নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা। এটা তোমরা অনেকেই হয়তো খুব সুন্দর বানাও। আমি কিভাবে বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানাই সেটাই তোমাদের করে দেখাবো। চানা মশলা বানানোর জন্য চানা তো অবশ্যই লাগবে। 400 গ্রাম চানা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। রাত্রিবেলা ভিজিয়ে রাখার পরে দেখো কতটা ফুলে গেছে চানাগুলো। এবার সকালবেলা আমি এটা রান্না করব, তার জন্য প্রেশার কুকারে নিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন, 1 চামচ সর্ষের তেল, অল্প করে দিলাম খাবার সোডা, 1 গ্লাস জল। এই সবগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আটকিয়ে তারপরে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে আমি প্রায় 50 গ্রামের মতো সর্ষের তেল দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। একটু লাল রং ধরলেই আমি দিয়ে দেব ভর্তি করে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আদা রসুন টমেটোটা তেলের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচের বেশিই দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। 1 চামচ এখানে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচের কম দিলাম জিরের গুঁড়ো। অল্প জল দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তলায় যাতে লেগে না যায় তার জন্য 1 কাপ জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়বে আমি দিয়ে দেবো এখানে টক দই। 4 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। টক দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর লো ফ্লেমেই মশলাটা কষিয়ে নেব। এবার দেখো খুব সুন্দর আমার মশলাটা কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর তোমাদের চানাটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গলে গেছে, তবে একদম কিন্তু গলিয়ে ফেলিনি। বেশ চানাটা এদিকে সেদ্ধও হয়েছে, আবার গোটা গোটাও আছে। চানাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। চানাটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল। 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, কারণ গ্রেভি তো খুব বেশি রাখবো না। ঘুগনিটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো হবে, আর রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে, তাই অবশ্যই তোমরা কম বেশি চিনিটা দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে আমি টকবক করে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে তোমাদের দেখাচ্ছি আমি ঢাকনাটা খুলে, দেখো গ্রেভিটা কিন্তু সুন্দর বেশ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। গরম মশলার হাফ চামচ জিরে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর আমি একটা তড়কা প্যানের মধ্যে একটু কসুরি মেথিও ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম। আর দেব 1 চামচ ঘি। এই সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। সব শেষে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব ঘুগনিটা, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুস্বাদু চানা মশলা। এটা 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই চানা মশলা কতটা লোভনীয় হয়েছে। রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে একবার চানা মশলা ট্রাই করতে পারো। আমি আজকে রুমালি রুটি বানিয়েছিলাম, রুমালি রুটির সাথে এই চানা মশলা সার্ভ করে দেখিয়ে দিলাম। রুমালি রুটির রেসিপি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, যদি দেখতে চাও আমার চ্যানেলে দেখে নিতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে
লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।